দাদি, আপনার খাওয়ার শব্দটা কিন্তু হেভি। ওই সামনে তুই কি কইতে চাস? এই খাওয়ার সময় এত কথা বলো কেন? মা আপনি খান। এইভাবে খেলে তো গলায় হার বেঁধে যাইব। আম্মা, আপনারা না বলছিলাম গরু গোস্ত রান্না করার জন্য? বৌমা, শর্টকাটে এই যে মুরগির বিরিয়ানি করছি। গরুর গোস্ত রান্নাতে তো অনেক সময় লাগবে, রাতে রান্না করব। এই যে শুরু হয়ে গেছে আপনার তেরামি। সময় লাগতো, আমার দাদি যে জায়গায় খাইতে চাইছে আপনি রান্না করবেন। আশ্চর্য, তুমি মার সাথে সবসময় খারাপ ব্যবহার করো কেন? হ্যাঁ সুজন, আগে তো তুমি এমন ছিল না, এখন আমার সব কথা তোমার কাছে লাগে না, সব কথা তুমি দোষ মনে করো। হ্যাঁ, তোমার সব কথা না দোষ মনে করি, কারণ তুমি দোষ করো তাই। আশ্চর্য, দুপুরে রান্না করে না রাতে রান্না করবে, তাতে কি? গরুর গোস্ত বললে তো রান্না হয়ে যায় না নাকি? খাবারের টেস্টের একটা ব্যাপার আছে, তো একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। আর দাদি খাবে, সমস্যা কি? সে কি না খায় মরে যাবো নাকি? আশ্চর্য। আহারে বালাই, আমি মরুম কে? মরবো আমার শত্রু। আমার এখন কি বয়স হয়েছে যে আমি মরে যাবো গা? মা নেন, শশা নেন। এই আমি খাই না। কেন মাইমা? বড় বৌমা তো বললো আপনি নাকি শশা পছন্দ করেন। ঠিকই কইছে, তো ছোট লোকের হাতে কাটা শশা আমি খাই না, ঘৃণা করে। সব রান্নাই তো আমার ছোট বৌমা করছে। আয় হায় হায় হায়, হ্যালো করছস কিলো? আম্মা, আপনার আমি বললাম সব রান্না আপনি নিজে করবেন, ওই ছোট লোক দিয়ে রান্না করাইবেন না। কেন? ওকে দিয়ে রান্না করালে সমস্যা কি? শিখতে হবে না ওর? তুমি তো একটা অকর্মা হইছো, ও কি অকর্মা হবে নাকি? দেখছো দেখছো সুজন, তোমার মা সবার সামনে আমার অকর্মা বলতেছে। তুমি তো অকর্মই। অকর্মার চেয়ে ভালো গেছো তুমি। জীবনে কখনো কোনোদিন রান্না করছো? মনে তো হয় না। রান্না করবে সে? কখনো চেষ্টা করছে? সে তো সবসময় আমার সাথে কেমন ঝগড়া করবে এই তালেই থাকে। এই স্যামডি, এত কটর কটর করস কে? হ্যাঁ, করছস তো একটা আকাম, আবার কটকট করে কথা কস। এই শোনো, এটা আমার নাতিনের সংসার। আমার নাতিন যে তোমাকে খাওয়ান পড়ন দিতেছে, এটাই শুক্রিয়া করো। দাদি, আপনি না বেশি কথা বলেন। এটা আমাদের পারিবারিক বিষয়, এই বিষয়টা আপনার কথা বলার দরকার নেই তো। আপনাকে সে অনুমতি দেওয়া হয়নি। মেহমান মানুষ মেহমান মানুষের মতো থাকেন, বেড়ার যতদিন খুশি থাকেন। কাল দেখছস তোর জামাই আমার লোকে কেমন করে কথা কয়? আমি থাকুম না এই বাড়িতে। খাইতেন না, আপনার কে বলতে থাকেন? আপনি তো জোর করে থাকতেছেন। যত সব। না, আর তো থাকুন যায় না। অনেক অপমান সহ্য করছি, খালি আজকাল একটাই, কালকে আমারে বাসুটাই দিবি, আমি চইলা যাব। মা ওরা পোলাপান মানুষ, ওদের কথা কিছু মনে করেন না। আর ঢং কইরো না, পোলাপান তো বানাইছ একটা বেয়াদব। শোনো, আমার নাতিনের সংসারে কেউ উচ্চস্বরে কথা কইবা না, চোখ মুখ বন্ধ করে কাম করবা আর ভাত গিলবা, বুঝছো? আর শোনো, এই যে সময় থাকতে এই কালটিরে এই বাড়ি থেকে বিদায় করো। আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম। দাদিমা, আপনার শরীর কেমন, ভালো আছে? আছি, ভালোই আছি। অসিজন, তোমার ভাই প্রেম করে বিয়া করছে, ঠিক আছে, তো এই একই বিয়া করছে। দাদিমা, সংসার তো সুমন করবে, এটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। ওর মতো করে ভালো থাকুক না। দেখো, বাচ্চা কাচ্চা কারা কুসকুচা হইব। আপনি এত কথা বলেন কেন? আপনি মেহমান মানুষ, মেহমান মানুষের মতো থাকেন না। আমাদের পারিবারিক বিষয়ে আপনার কথা বলার তো কোনো দরকার নেই। বাচ্চা কুচকুচা হোক, না ফর্সা হোক, সাদা হোক, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার সমস্যা কোথায়? তুমি তো একটা বেয়াদব। এই মুরব্বী গো সামনে কেমনে কথা কইতে হয়, এটা কি তোমার মা বাপে শিখায় নাই? শিখাইছে, আমার মা শিখাইছে মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায়। কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিবারে আপনার মতো মানুষ নাই, তো ঠিক আপনার মতো মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা মা শেখা নাই, মা হয়তো ভুলে গেছে। যাও, আপনার সাথে এত কথা বলে লাভ নেই। শুনেন, আমাদের কিন্তু এই বাড়িতে রুমের একটা সংকট আছে।
আপনি যে কদিনই থাকেন সমস্যা নেই, কিন্তু আপনার এখানেই শুইতে হবে। দেখা যাইব নি কে কোথায় শোয়। দাদি, আপনি আর আমি না এই জায়গায় শুই? না, আপনার ছোট নাতি তো মামার ব্যবসার কাজে বাইরে গেছে, আমি তো হ্যাঁ লাগাই শুইতাম এই জায়গা। এখন তো হ্যাঁ নাই, তাহলে আপনি আর আমি দুইজন এক লাগে শুমো, দুইজনে রাত বইরা হেব্বি গল্প করবো। এই চুপ থাক সিমরি। হ্যালো, তোমার এখনো গল্প শেষ হয়নি? রান্নাঘরে চলো। এই জেরি, তোমারে কইলাম কইয়া দিতেছি, আমি এই সেরির হাতে রান্না কিন্তু খামু না। ঠিক আছে, আপনি খায়েন না, আপনার জন্য আমি 5 স্টারের থেকে খাবারের অর্ডার দিয়ে দেবো, হবে তো? হ্যাঁ সুজন, মেহমানের সাথে এইভাবে কথা বলতে হয়? মা, আপনি চিন্তা করেন না, রান্না আমিই করব। চলো ছোট বউ, আমার সাথে রান্নাঘরে চলো। না জামাই, শুনলাম তোমার ভাইয়ের শ্বশুর নাকি কুলফি বেচছে। ঠিকই শুনছেন, সুমনের শ্বশুর কুলফি বেছে, আমরা খাইছি, খুব মজার কুলফি, চাইলে আপনিও খাইতে পারেন। ভুল করছো, বড় ভুল করছো। তোমার ভাইরে আর উচ্চ বংশে বিয়া করাইতে পারতা। আপনি এত কথা কেন বলেন? আপনি একটা মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের মতো থাকেন না। আশ্চর্য, আমাদের পারিবারিক বিষয় আপনার কেন নাক গলাইতে হবে? মেহমান মানুষ, আসছেন বেড়ান, খান, চলে যান। বিনা দেখ তোর জামাই আমার লগে কেমন করে কথা কইতেছে। সুজন, তুমি কি বলছো আমার দাদিকে? কি বলছি শুনো নাই তুমি? তুমি নিজের কানে যেটা শুনছো আমি সেটাই বলছি। আসার পর থেকে দেখতেছি প্রতিটা বিষয় তার খুব খুব ইন্টারেস্ট। হ্যাঁ, আমাদের পরিবার কি ঘটবে, কি ঘটতেছে, কার সাথে কি হচ্ছে সে বিষয়ে তার কেন জানতে হবে? আচ্ছা, এত কথা কনের দরকার নাই। শোনো, তুমি যে উমরা হজ করে আইলা, আমার লেগে কি আনছো? তোমার জন্য কি আনবে? ছোট বউর জন্য 7 ভরি স্বর্ণের গয়না আনছে। তোর জন্য কিছুই আনি নাই? আনছে পাতলা একটা ফিনফিন একটা চেন আনছে। না জামাই, কামটা কিন্তু একদম ঠিক করো নাই। দাদি, ছোট বউর জন্য যে গহনা আনছি সেটা কিন্তু আমার টাকা না, ওটা মামা টাকা দিয়েছিল এবং বলে দিয়েছিল ওই গয়নাটা ছোট বউর জন্য নিয়ে আসতে। কই তোমার মামা কই? তার সাথে আমার বোঝাপড়া আছে, সে নিজের সংসার ফালাইয়া এইখানে পড়ে রইছে কে? তার নিজের কোনো সংসার নেই, আমরাই তার সংসারের একটা অংশ। চুপ করো তো দাদি, এই সংসারে না ঢং শুরু হয়েছে। আমার সাপোর্টে কথা বলার মতো একটা মানুষও নাই। এখন তুমি আসছো, আমি একসঙ্গে যাব। এক শুনে যাইব? এতক্ষণ ধইরা আমি আয়া বয়ে রইছি, এক কাপ চাও কেউ দিল না। দাদি, এই যে চা। চায়ের রং এরকম কে? তক করে কি গরুর দুধও নাই? আচ্ছা, চা খেয়ে দেহি তুমি কোন বংশের মাইয়া। এ কি বানাইছো? হ্যাঁ, চায়ের মধ্যে তো একটু লবণও দেও নাই। প্রথম কথা হইতেছে চা আমি বানাই নাই, আম্মা বানাইছে। আর দ্বিতীয় কথা, ভদ্রলোকেরা চাতে নুন খায় না। আমি খাই, আমার চায় আমি নুন খাই, তাতে তোর কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। আমি তো গ্রাম দেশের মাইয়া মানুষ, আমি মালাই দিয়া দুধের চা খাই। হ্যাঁ হ্যাঁ, তুই তো মালাই চা খাস, তোর বাপে তো কুলফি বেচে, আর ওই কুলফির দুধ দিয়া তুই মালাই চা খাস না? জি, আমি মালাই চাই খাই। হ্যাঁ ছোট লোক, তোর এইখানে তারা এত কথা বলতে বলছি, যা এখান থেকে। জি যাইতেছি। দাদি, আপনার জন্য আজকে আমি পাঙ্গাসের শুটকি ভর্তা নিজের হাতে বানাবো, খাইয়া কইবেন কিন্তু কেমন হয়েছে। শুনছিলাম আপনার নাকি পছন্দ, গেলাম। দেখছো কিরকম বেয়াদব? হ্যাঁ, আমারও বলে পাঙ্গাসের শুটকি ভর্তা খাইবো। এই, আমি তো অবশ্যই মেহমান, আমি কি শুটকি ভর্তা খাইতে আইছি? আমারে খাওয়াবি মুরগি পোলাও? বেয়াদব জানি কোথাকার। দাদি, বেয়াদব আপনি হয়ে যাবেন। এই যে পরিবারে আসছেন না, এই পরিবারে থাকলে সবাই আস্তে আস্তে বেয়াদব হয়ে যায়, কিচ্ছু করার নেই। আসছেন তো, কদিন থাকেন টের পাবে। পাটা একটু সরো। না, এই দূর মূল্যের বাজারে ওই ফকিন্নিরে 7 ভরি স্বর্ণের গহনা দিছে, আর তোর জন্য কিছুই আনে নাই। তুই এটা মাইনা নিলি? মাইনা তো নেই নাই দাদি, এর জন্যই তো তোমারে খবর দিয়ে আনছি। এর কিন্তু একটা বিচার করতেই হইব। চিন্তা করিস না, আমি অজিমত দিতাছি, ওর গয়না পরা স্বাদ আমি মিটাই দিব। বৌমা, তুমি ভাত খেলে না কেন? আম্মা, খাইতে ইচ্ছা করতেছিল না।
আর বমি বমি লাগতেছিল। কি হয়েছে তোমার? জানি না, শুধু একটু পর পর মাথা ঘোরায় আর বমি বমি লাগে। তোমাকে নিয়ে কালকে আমি ডাক্তারের কাছে যাব। আচ্ছা আম্মা, আব্বার একটা ফোন দিবেন? আচ্ছা, ফোন না হয় দিলাম। এখন বলো তুমি কি খাবা? কিছু তো খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু একটু টক জিনিস খাইতে ইচ্ছা করতেছে। টক জিনিস খেতে ইচ্ছা করতেছে? তোর অসুখের লক্ষণটা তো ভালো না। মানে কি হয়েছে? অনেক কঠিন অসুখ হয়েছে। কি কইতেছেন আম্মা, সত্যি করে কর না। আরে পাগলি, আমাদের ঘরে নতুন মেহমান আসতেছে। মেহমান? কে আসবে, কখন? তুই মা হতে যাচ্ছিস আর আমি দাদি। আমার তো পড়াশোনাই এখনো শেষ হয় নাই। শেষ হয়নি, হবে। কিন্তু মা, আপনার ছেলে যে বেকার, এই যে একটা বাচ্চা হইব, এর পড়ালেখা কে করাবে, খাওয়া দাওয়া হবে কে? আরে বাবা, এসব নিয়ে ভাবিস না তো। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবে। আবার মাথা ঘুরাইতেছে। আম্মা, একটু টক জিনিস এনে দিতে পারবেন? তেঁতুল। এখনই আনতেছি। বৌমা, কি হয়েছে আবার? তুমি খাও। কি এখন ভাল লাগতেছে? একটু ভালো লাগতেছে। কয়টা বছর হয়ে গেল, কত চেষ্টা করলাম, কত ডাক্তার দেখাইলাম, বড় বৌমার কোলে তো কোনো সন্তানই আসলো না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের ঘরে বংশের প্রদীপ দিচ্ছে। তোর কোল জুড়ে সন্তান আসছে। কিন্তু আম্মা, আমার না ডর লাগতেছে, বড় ভাবে যদি আমারে কিছু কয়। আরে কিসের ডর? আর কে কি করবে তোকে? আমরা আছি না। আচ্ছা আম্মা, আমি কি সত্যি আর পড়াশোনা করতে পারবো না? কেন পারবা না? লেখাপড়া করতে পারবা মা। আর শোনো, এইসব এখন টেনশন করবা না। এখন তুমি কোনো রকম ভারী কাজ করবা না, আর আরাম করবা। আচ্ছা, কিন্তু আপনার এই এত কাপড় চোপড় ধুইব কেডা? সেটা তো তোমার ভাবতে হবে না। কালকে থেকে কাজের মেয়ে আসবে, সে কাজের মেয়ে করবে। এখন তুমি তেঁতুল খাও, আমি এই সুখবরটা ভাইজানকে ফোন করে জানাই, আর সুজনকে একটু জানাই আসি। দাদি, আমি অনেক খুশি হয়েছি তুই যে আসছিস আমার বাসায়। ও, খুশি হয়েছে। সুজন, মা, দোকানদারে আসছো না সব? কি হয়েছে মা? একটু ড্রয়িং রুমে আসতি, একটু জরুরি কথা ছিল। ওই যে আসছেন, উনি জরুরি কথা নিয়ে এখনই আসছে। এই যাও তো যাও, দেখতাছো না আমরা একটা জরুরি মিটিং এ বসি আর আইসে উনি জরুরি কথা লয়। যাও। দাদি, আপনাদের সাথে কথা তো আমি পরে বলতে পারবো। মার কি বলতে চাই সেটা আগে শুনি। না, আগে কইয়া যাইবা আমি কই ঘুমামু। কই ঘুমাবেন মানে? আপনারা তো বললাম আপনি মার সাথে ঘুমাবেন। না, আমি তোমার মার লগে ঘুমামু না। তাছাড়া মা তো ড্রয়িং রুমে ঘুমায়, আমার দাদি কি ড্রয়িং রুমে শুবে? যন্ত্রণা! তো ড্রয়িং রুমে ঘুমালে সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি নেই। আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা সমাধান করে দিচ্ছি। দাদি, আপনি এক কাজ করেন, আপনি আপনার নাতির সাথে এই ঘরে থাকেন, আমি মার সাথে ড্রয়িং রুমে শুবো, বাস তাহলে তো হয়ে গেল। আচ্ছা, সারা রাত মা ছেলে মিলে আমার নামে বদনাম করবা, তাই না? একদম চুপ! তুই না উল্টাপাল্টা খুব বেশি কথা বলিস। তুমি আমার নাতি রে তুই তুই করে করতেছো কেন? তাতে আপনার সমস্যা নেই।
এখানে সমস্যাটা কোথায়? আমি 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 এখানে কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। আপনারা বললাম আপনি মার সাথে শোন, আপনি শুবেন না, আপনার তাতেও সমস্যা। আপনারা বললাম আপনি ড্রয়িং রুমে শোন আপনার নাতির সাথে, সেটাও আপনি শুবেন না। মানে আপনার সব দিকে প্রবলেম। আসলে আপনারা দুজন চাচ্ছেনটা কি? ভেজাল লাগাইতে আসছেন আমাদের সংসারের মধ্যে? ভেজাল লাগাবেন? কুট্টেমি করতে আসছেন? সুজন, আমার দাদির সাথে তুমি খারাপ আচরণ করতেছো কেন? করতেছি 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 কারণ তোমার দাদি আমাকে বাধ্য করতেছে। এখানে আমি আর কোনো অপশন তো দেখতেছি না। তোমরা যদি জোর করে আমাকে বাধ্য করো তাহলে প্রবলেমটা কি দাঁড়ায়? হ্যাঁ, করছি, করবো, সমস্যা তো হয়েছে কি? হ্যাঁ, হয়েছেটা কি? এই, তোমার মার এই রুম থেকে যাইতে বলো তো। আমাদের সব ঝগড়ার মাঝখানে উনি কেন থাকবে? আসলে আমি তো এখানে আসতে চাই নাই, একটা সুখবর ছিল তো, তাই আর কি। সুখবর? কি সুখবর? আপনি বেশি কথা বলেন, একটু কম কথা বলেন। হ্যাঁ মা, কি সুখবর বলো তো? সুমন বাড়িতে থাকলে তো তোকে সুমনই বলতো। সুমনকে তো ভাইজান ঢাকার বাইরে কোথায় পাঠাইছে, তাই আমি নিজেই সুখবরটা দিতে আসছিলাম। আসলে হয়েছে কি, ছোট বউ তো সন্তান সম্ভাবা, আমাদের বংশে তো নতুন প্রদীপ আসতেছে, সেই খবরটাই দিতে চাচ্ছিলাম। আমি তো এটা মাইনে নিতে পারবো না। কেন কেন তুমি মাইনা নিতে পারবে না? হ্যাঁ, তুমি তুমি যে যাক শব্দটা উচ্চারণ করলাম না, তোমার তো বাচ্চা হবে না, এটা আমি জানি না? আমরা সবাই জানি। এবং এখন না, সারা জীবন তোমার বাচ্চা হবে না, সেটা আপনাকে মাইনা নেই। মাইনা তো নিছি, মাইনা যত সংসার করতেছি না, অন্যের বেলায় যত সমস্যা। চলো তো আমরা ড্রয়িং রুমে কথা বলি, আসো। হইবি না, লক্ষণ তো ভালো মনে হইতেছে না। একবার যদি ওরা বাচ্চার স্বাদ পাইয়া দেয়, তাইলে তো তোরে রেখে আরেকটা বিয়া করাইব। দাদি, আমি এখন কি করুম দাদি? চিন্তা করিস না, আমি কেরামি যাও, কেরামি যাইয়া কবিরা দুইরা পাতা লতা খাওয়াইয়া ওষুধ পুরি খাওয়াইয়া ওর বাচ্চা নষ্ট করার ব্যবস্থা করতেছি। তা না হয় করলা, কিন্তু কবিরাজ ধরে আমারে কিছু খাও না কেন, যাতে আমার বাচ্চা হয়? আরে তোরেও খাওয়ামু, তোরেও খাওয়ামু বাচ্চা হনের লেগা। শোন, এত বাচ্চা হইব যে ঘর বইরা যাইব, কিলকিল করবো, বাচ্চার হনের জায়গা থাকবো না। মা, সত্যি আমি অনেক খুশি হয়েছি। ওরে যখন আমি প্রথম দেখছি না, তখনই বুঝছি কপাইল্লা মাইয়া, আল্লাহর রহমত আছে, আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আপনার ছোট ভাই তো বেকার, এমনিতেই আমরা দুজন আপনার ভাইয়ের উপর বসে আছি। এরপর আবার একটা বাচ্চা হইলে ওরে কি দিয়া পারবো? হ্যাঁ, কি বলতেছো? এই পালা বা খাওয়ানো সবকিছু তো আল্লাহ পাকের ইচ্ছা। তুমি আমি, আমার তো কেউই না। শোনো, আমাদের কারো কি সামর্থ্য আছে কাউকে খাওয়ানো বা কাউকে পালা? আমাদের যখন আল্লাহ তৈরি করছে তখনই আমাদের রিজিক দিয়ে দিয়েছে। আমরা কিছু না রে বোকা। ঠিক বলছিস বাবা, তোর আব্বা মারা যাওয়ার পর আল্লাহর রহমতে আমরা কোনোদিন কোনো রকম অভাবে পড়ি নাই। সবকিছুই মামার অবদান। এই যে তোমার বলতেছিলাম না, মানুষ নিজে থেকে কিছুই করতে পারে না, একজন উসিলা লাগে। আমাদের সংসারে মামা হচ্ছে সে উসিলা। সবই আল্লাহর রহমত, তাই না মা? এই যে আমি বাবা হতে পারবো না, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। ডাক্তার তো বলছে বিনা কোনোদিনই মা হতে পারবে না, সেটা নিয়েও আমার কোনো দুঃখ নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছে, তাই না মা? ভাইজান, আমার এই বাচ্চাটা হইলে আমি ভাবিরে বাচ্চাটা দেয়া দিবে। আপনি একটুও দুঃখ করেন না। তোর মতো এরকম সহজ সরল মেয়ে এই দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ তোরে অনেক সুখী করবে। আই মেয়ে, যাও কাজ করো, মায়ের সাথে কি ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়েছে, যাও। ঘুমাবো, আপনি বসবেন? আমি কই শুবো মানে? আমি এখানে শুবো, সমস্যা কোথায়? ওর মাথা কি করে হয়? আপনি মাটিতে শোবেন আর আমি খাটে শোবো? এর চেয়ে ভালো আমি আর মা এই জায়গায় শুই, আপনি যাই ঘরে শুন। দেখছো মা? এই চলো, তুমি আমার সাথে শুবা। শোনো, এইখানে যদি শোও না তোমার ঠান্ডা লাগবে, আর সব থেকে বড় কথা বাচ্চার ঠান্ডা লাগবে। চলো, কোনো কথা নেই, চলো আমার সাথে। যাও। আর শোন, তুই এখানে বিছনা করে শুস। ঠিক আছে মা, যাও। আয় কইলো তোরা, আয়
কিরে তোরা কি মরছস নাকি? হ্যাঁ, আয় শ্যামলি, দেখো তো আর কেউ নাইলো, সব মরছে নিল। হ্যাঁ, এই যে আমি এত ডাকতাছি, কই সব কই? আপনি কারে খুঁজতেছেন? ওই যে তোমার বউ নাকি জানি কুলফি আলার মাইয়া। সাবধানে কথা বলেন। কুলফিলা কি? আর কুলফিয়ালার মেয়ে বলার দরকার কি? ওর নাম নাই? অত মাইসের নাম মনে রাখি না। এই ফকিনিটা কই? প্রথম কথা ও ফকিনি না, ওর নাম আলো। ও একজন মানুষ, এই বাড়ির ছোট বউ। আপনি ওকে সম্মান করে কথা বলবেন। হ্যাঁ, তোমার ওই ছোট বউটা কো? ছোট বউ শরীর ভালো না, ও ঘুমাচ্ছে। ঘুমাইতাছে? বেলা কত হইছে, এখনো নবাবের বেটি ঘুমাইতাছে? ও কি রানী হয়ে গেছে এই বাড়ি? সাবধানে কথা বলবেন। মুরব্বী মানুষ, মুরব্বীর মতো থাকবেন। দেখো জিয়ারি, আমি কিন্তু বিনার দাদি, আমিও কিন্তু ফালাই না না। আমার ছোট বউ ফালাইন না, এই সংসারের রানীও। আপনি কি চান সেটা বলেন। তোমার ওই রানী রেখো আমার এই কাপড়গুলো ধুয়ে দিতে। অসম্ভব। ছোট বউ সন্তান সম্ভবা, আমার হুকুম। ছোট বউ আজকে থেকে কোনো রকম ভারী কোনো কাজ করবে না। কি বললেন আম্মা? সে কোনো ভারী কাজ করবে না, তাই না? তাহলে এই সংসারের কাজগুলা কে করবে? আমি নাকি আমার দাদি? হ্যাঁ, তুমি করবা, করলে সমস্যা কোথায়? আর আজকে থেকে এই বাড়িতে যার যার কাজ সে সেই করবে। ঢং শুরু হইছে, নতুন কইরা এই বাড়িতে ঢং শুরু হইছে। আপনার ছোট বউয়ের পেটে বাচ্চা আসছে দেখে এখন আপনি ঢং শুরু করছেন। ঢং না বৌমা, এতকাল তো আল্লাহর কাছে খুব ডাকছি, খুব চাইছি, অনেক চেষ্টা করছি তোমার জন্য একটা বাচ্চা হয়। কই সেটা তো হইল না। এতদিন পরে আমার ছোট বউর কোল জুড়ে বাচ্চা আসতেছে, আমরা সবাই খুশি। তোমার ঘরেও যদি বাচ্চা আসতো না, আমরাও খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা হবে কেমনে? আসলে তো আপনি নিজেই চান না আমার বাচ্চা হোক। ছি বৌমা, তুমি এমন কথাটা বলতে পারলা? আরে সন্তান হচ্ছে গিয়ে আল্লাহর নিয়ামত। একটা সন্তান যখন সংসারে আসে না, সংসারটা কত সুন্দর হয়ে ওঠে, ছোট বড় বাচ্চা হলে তখন বুঝতে পারবা। আমার নাতিনেরও বাঁচাইব। আমি গ্রাম থেকে পাতা লতা ওষুধই না আমার নাতিন দেখাওমু, যত কবিরাজি করণ লাগে করমু। তখন এত বাচ্চা হইব যে ঘরে রাখনের জায়গা পাইবা না। আপনার মুখে ফুল চন্দন ফুটুক। ঠিক আছে, এখন বাদ দেন। আমার দাদির কাপড়গুলা কে ধুবে? কাজের মেয়ে না আসা পর্যন্ত আমিই ধুবো। দেন আপনার কাপড়গুলা। কেন মা, তুমি কেন ধুতে যাবে? তোমার ছেলের কি মারা গেছে নাকি? নামা গেছে তো, আমি তো এড়েছি। সুজন, জীবনে প্রথম তোমার একটা কাজ আমার খুব পছন্দ হলো। যাও, বাথরুমের বালতিতে আরো কয়েকটা কাপড় আছে, ওগুলো সহ ধুয়ে ফেলো। আচ্ছা, তোমার কাপড় চোপড় লাগলো দাও, ওটা আমি ধুয়ে দেবো না। আমার তো একটা কাজ তোমার পছন্দ হয়েছে, আর বিয়ের পরে তোমার কোনো কাজ আমার একদম পছন্দ হয়নি। ভবিষ্যতে হবে বলে মনে হয় না। হবে কেন? শিকড়ের যে অবস্থা। দরকার নাই তো আমার কাজ তোমার পছন্দ হওয়ার। তো সব চলো তো দাদি, রুমে চলো। আর হ্যাঁ আম্মা, ছোট বউকে নিয়ে না এত নাচানাচি করার মতো কিছু হয় নাই। হ্যাঁ চলো দাদি, চলো। শুনেন, এত খুশি হইেন না। পিছলা খাইয়া চিত্তরাতে পড়লে সব শেষ। সারেন। বাঁচানোর মালিক আল্লাহ, আর আমি তো মা আছি। মায়ের ডাক কখনোই বিফলে যায় না। শোন, যেমন কইরেই হোক ওই সেমডির পেটের বাচ্চা নষ্টকরণ লাগবো। একবার যদি বাচ্চা হইয়া যায়, তাইলে তোর এই বাড়িতে এক পয়সারও দাম থাকবো না। কি করলেন আপনারা? কি করলেন? কই কিছু কই নাই তো। এভাবে করলেন না? বাচ্চা নষ্ট করবেন? কার বাচ্চা নষ্ট করার প্ল্যানিং করতেছেন উনি? ঠিকই শুনছ, আফসোস করতেছিলাম, আফসোস।
আমার নাতিনদার দুইবার বাচ্চা হইতে যেও নষ্ট হইয়া গেল। ঘষেটি বেগম হয়েন না, হ্যাঁ? চরিত্রটা পুরো তো ঘষেটি বেগমের মতো হয়েছেন। আপনার নাতে বাচ্চা করতে আইব, বুঝে গেছেন? আপনার নাতে যে জীবনে বাচ্চা হইব না, সারা জীবনও আসার সম্ভাবনা নেই, ডাক্তার না করে দিছে। খালি কুটনামি করেন হেনে বৈশা বৈশা। শোনেন, একটু মানুষের জন্য ভালো চিন্তা করেন, ভালো কাজ করে চিন্তা করেন। আমার তো মনে হয় না জীবনে আপনি কোনোদিন ভালো কাজের চিন্তা করছেন। ওইবি না, দেখ তোর জামাই আমারে কি সব উল্টাপাল্টা কথা কইতাছে। সুজন, দাদি কিন্তু এইবারই মেহমান, তাকে সম্মান দাও। হ্যাঁ, সম্মান দিয়া কথা বলো। তোমার কি মনে হয় তোমার দাদের সম্মান না দিয়ে কথা বলতেছি? সম্মান দিতেছি দেখে তো তার ময়লা কাপড় চুপুর নিজের হাতে ধুইলাম, এখন যাইতেছে শুকাইতে, আবার বলো সম্মান দিয়ে কথা বলতে। আর কত সম্মান দিয়ে কথা বলবে? জীবন তো তোমাদের দুজনের মধ্যে আল্লাহর কালাম নাই, পশ্চিম কোন দিকে ফিরত তাকাও নাই। আসছে সম্মানের কথা শিখাইতে আসছে। এই যে আপনি জীবনে কোনোদিন নামাজ পড়ছেন? মনে তো হয় না। কব্বরে যাইতেছেন, একটু আল্লাহ কালাম নেন, আল্লাহরে ভয় পান, আখিরাতে একটু ভয় পান। আমি কি তোমারে দেখায় নামাজ পড়বো? হ্যাঁ? আমার ইচ্ছা, আমার যখন মন চাইবো তখন আমি নামাজ পড়বো। আমি কি তোমারে জিগায় নামাজ পড়বো? আর কবে পড়বেন? বুড়া তো হয়ে গেছেন গা, চুল টুল সব পাকে গেছে গা, চামড়া কুচকায় গেছে, এক পাও কবরে। আর কবে পড়বেন? মরে গেলে তারপর নামাজ কালাম পড়বেন নাকি? হাই, তুমি কি এখন দাঁড়ায় দাঁড়ায় আমার দাদির সাথে ঝগড়া করবা? আমার এত শখ নাই তোমার দাদির সাথে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করব। আমার রুচির একটা ব্যাপার থাকে, এরকম একটা। যাই হোক, আমি জাস্ট চেষ্টা করতেছিলাম আল্লাহ রাস্তায় দাদিরে নিয়ে আসার জন্য, সেই সাথে তোমারেও। ঠিক আছে, আমি কালকে এই বাড়ি থেকে যামগা, কিন্তু তার আগে তোমার মামার সাথে আমার বোঝাপড়া আছে। কত বড় সাহস আমার নাতিন রে এই ঘরের থেকে বাইর করে দেয়। আমি এই অজুহাত নিয়ে এই বাড়িতে আইছি। ঠিক আছে, আমিও দেখুন মামা আসুক, আপনি কি বিচার দেন আর মামা কি বিচার করে। কুটনামিটা বন্ধ করেন, আর এটারও কুটনামি বন্ধ করতে করেন। একদম শেকড় যেমন সবই একরকম হয়েছে, যত সব। ওই সঞ্জি, হ্যাঁ, তুই আমারে কবি না যে ওই সামরা বাথরুমে কাপড় ধুইতাছে? হ্যাঁ, এখন কি সব শুনে পালাইলো না? আরে দূর, সব শুনে নাই। সব শুনলে তো আরো তুল কালাম করতো, তুমি তো চিনো না ওগরে। কে আইলো আবার? দিহি তো কি যাবা? হো